আসসালামু আলাইকুম আহলাল কুবুর। ওয়ালাইকুম আসসালাম। আরে বুদ্ধি লোকেরা, কি হয়েছে তো বন্ধু? বন্ধু আমার তো আত্মার উত্তর দিছে। কি তাই উত্তর দিছে খবরের মাঝে? আত্মার উত্তর দিছে? আমার আত্মা তোর কি উত্তর দিছে? তাই আমারে ওয়ালাইকুম সালাম কইছে। ওয়ালাইকুম সালাম কইছে? চল তো দেখি। না না, আমি আর যাইতাম না, এবার গেলে আত্মা আমার মেরে দিবে। আরে বেটা আয়, কিছুই তো নাই। ওই সালাম দিতে কবরে। আসসালামু আলাইকুম আহলাল কুবুর। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস দেখছিস কবে উত্তর নিছি? দেখ দেখ কি উত্তর দিতে আছে। আর উত্তর দেয় না, কি উত্তর দেয় দেখ। এই এই কে তুমি? নামো, নামো কাছ থেকে, নামো। এই তুমি যে গাছের উপর উঠে সবাইকে ভয় দেখাইতেছো, ভাবে সালাম উত্তর দেয়, একে ঠিক করতেছো তুমি? তুই যে বললি তোর সালামের উত্তর আত্মা দিছে। আত্মা বলতে কোনো কিছু হয় না। মানুষ মারা যাওয়ার পর পুনরায় পৃথিবীতে আর আগমন করে না, আর এটা কখনো সম্ভব না। মৃত্যুর পর মানুষ পুনরায় পৃথিবীতে আগমন করবে, আত্মা হয়ে ঘুরেফেরা করবে, এগুলো হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের বিশ্বাস, কোনো মুসলিমদের বিশ্বাস এটা করছে না। ইসলামের বিশ্বাস অনুযায়ী যারা মারা যায় এবং যারা দুনিয়াতে সৎকর্ম করে ইমানদার বান্দা ছিল, সেই সব মানুষদের রূহ ইল্লিন নামক জায়গায় অবস্থান করে, আর এটা আল্লাহ তাআলা কোরআন কারিমে বলে দিয়েছেন। আর সেখানে তারা কিয়ামত পর্যন্ত আরামে এসে থাকবে। আর দুনিয়াতে যারা অসৎ কর্ম করে, খারাপ কাজ করে, যখন তারা মারা যাবে তখন তাদের রূহ সিজিন নামক জায়গায় থাকবে। আর সিজিন হচ্ছে একটা বন্দিখানা, সেখানে তারা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত সেখানে তারা অশান্তি ভোগ করতে থাকে। ও, তার আত্মা বলতে কিছুই হয় না, না? না, এসব অলৌকিক বিশ্বাস ইসলাম সমর্থন করে না। আর তুমি বুঝছো, এসব আত্মা বলতে কিছুই হয় না, তাই মানুষদেরকে এসব আত্মার ভয় দেখে কোনো লাভ নেই, ঠিক আছে? আর এরকম করবা না ইনশাআল্লাহ।